পয়গম্বরের নামে সাধারণ মানুষকে দরবারে নিয়ে দুঃখা দিয়া ইমান নষ্ট করার একটি পায়তারা অতীতে 18 বছর পর্যন্ত এই পায়তারা বাংলাদেশে চলেছে। আজ সুদিন এসেছে এই সাধারণ মানুষের জনগণের ইমান নষ্ট করতে। এদেশে দেওয়া হবে না। যদি আবারও পায়তারা চালানো হয় তাহলে যেখানে বন্ধ সেখানেই প্রতিহত করতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই বিষয়ের কারণে কিছুদিন পর পর পয়গম্বর অসুস্থ হয়ে পড়েন। 20 পয়গম্বরের ভিতর থেকে উসকে উঠে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বড়ই কষ্ট পান। এরপর নবী কিন্তু নবীগিরি ছাড়েন নাই। আল্লাহর নবী কিন্তু হকের দাওয়াত ছাড়েন নাই। পয়গম্বরের এই বিষয় থেকে আমরা আরেকটি শিক্ষা নিতে পারি, যারা পয়গম্বরের প্রকৃত উত্তরসূরি, পয়গম্বরের প্রকৃত ওয়ারিস, তাদেরকে যতই কষ্ট দেওয়া হোক না কেন, আলেম কোনদিন আলেমগিরি ছাড়বে না। আলেম কোনদিন রাজপথে নেমে হক কথা বলা ছাড়বে না। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য দেখা যায় জেলখানাতে বাইরে আরো বেশি কইছে। দুই নম্বর কথা, আমরা যারা সাধারণ মানুষ আছি, আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম জুলুম আর নির্যাতনের পরে, এত কষ্টের পরেও তারা ইসলাম ছাড়েন নাই, ঈমান ছাড়েন নাই। আমরাও যারা সাধারণ মানুষ আছি, হয়তো ব্যবসায়ী অথবা চাকরি করি, আমরাও ব্যবসা আর চাকরি পরিচালনা করতে, এরপরে ইসলামের উপরে অটল থাকতে, অনড় থাকতে কষ্ট হতে পারে। এরপরে আমরা ইসলাম আর ঈমান ছাড়ব না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে এইভাবে মাইমুনা নামক এই মহিলা দ্বারা ষড়যন্ত্র করল, সফল হইতে পারে নাই। শেষ পর্যন্ত 9ম হিজরিতে মদিনার ইহুদিরা নতুন ষড়যন্ত্র পাকাইল। মদিনার এক ইহুদি জাদুঘর ছিল, তার নাম লবিদ। লবিদ নামক জাদুঘরকে ইহুদিরা বলল, তুমি যদি মুহাম্মদকে জাদু করতে পারো তাহলে তোমাকে আমরা স্বর্ণ মুদ্রা পুরস্কার দিব। লবিদ নামক ইহুদি বলল, মুহাম্মদকে আমি জাদু করতে পারবো, তবে আমাকে 2টা জিনিস এনে দিতে হবে। একটা জিনিস হইল মুহাম্মদের চিরুনি। মুহাম্মদ যে চিরুনি দ্বারা মাথার চুল আশ্রয়, ওই চিরুনি আমাকে এনে দিতে হবে। আরেকটা হলো মুহাম্মদের মাথার চুল আমাকে এনে দিতে হবে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চুল আর চিরুনি সংগ্রহ করা বড়ই কঠিন কাজ। বুখারী শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী থুতু মারেন, থুতু সাহাবায়ে কেরাম মাটিতে পড়তে দেন না। সাহাবায়ে কেরাম হাত পাতেন, পয়গম্বরের থুতু আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম হাতে নেন, 2 হাতে ডলা দিয়ে নাকে মুখে লাগায়া দেন বরকতের জন্য। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের শরীর ঘামে। সাহাবায়ে কেরাম পয়গম্বরের শরীরের ঘাম নিয়া নিজের শরীরে লাগাইয়া দেন আতর হিসাবে। কারণ দুনিয়ার সব মানুষের ঘাম থেকে দুর্গন্ধ বের হয়, আল্লাহর নবী বিশ্বনবীর শরীরের ঘাম থেকে সুঘ্রাণ বের হইত। এমনকি পয়গম্বর যে দিক দিয়ে যাইত, ওই দিক দিয়ে
আবহাওয়া পর্যন্ত সুঘ্রাণে মুখরিত হয়ে যাইত। এই জন্য সাহাবা একরাম পয়গম্বরের শরীর থেকে গাম নিয়া নিজেদের শরীরে লাগাইতেন। বোতলের মধ্যে পয়গম্বরের ঘাম সংগ্রহ করে রাখতেন, যেন সুঘ্রাণ হিসাবে পয়গম্বরের ঘাম তারা ব্যবহার করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি এতই কদর হয় তাহলে পয়গম্বরের চুল সংগ্রহ করা তো আরো কঠিন বিষয়। নবীজির একটা চুল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আস্তে আস্তে কাশ্মীর পর্যন্ত আসছিল। কাশ্মীরে নবীজির চুল সংগ্রহ করা হয়েছিল। পরবর্তীতে সেখানে একটা মসজিদ নির্মাণ করা হইল। এই মসজিদের নাম দেওয়া হয়েছিল হযরতে বাল মসজিদ। উর্দু ভাষায় চুলকে বাল বলা হয়। আজ পর্যন্ত কাশ্মীরে হযরতে বাল মসজিদ আছে। বিশ্বের অনেক দেশে আল্লাহর পয়গম্বরের জুব্বা, আল্লাহর পয়গম্বরের চুল আজ পর্যন্ত সংগ্রহ করা আছে। তাহলে ইহুদিরা পয়গম্বরের চুল আর চিরুনি সংগ্রহ করা এত সহজ না, অত্যন্ত কঠিন বিষয়। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর এক ইহুদি খাদেম ছিল। নবীজি ইহুদিকে খাদেম বানাইলেন, নবীর উদ্দেশ্য ছিল এই ইহুদি যদি আমি নবীর খেদমত করে, আমার আদর্শ দেখে, দ্বীন ইসলামের রীতি নীতি দেখে, তাহলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। ইহুদিরা আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর ইহুদি খাদেম থেকে ইহুদি খাদেমকে লোভ দেখাইয়া, স্বর্ণ মুদ্রার লোভ দেখাইয়া পয়গম্বরের চিরুনি আর চুল সংগ্রহ করলো। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের চুল আর চিরুনি ওই লোপিত নামক জাদুঘরের হাতে উঠাইয়ে দিল। লোপিত নামক জাদুঘর আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর চুল আর চিরুনি পাইয়া একটা মূর্তি বানাইল। এই মূর্তির মধ্যে নবীর চিরুনির 11টা দাঁত ভেঙ্গে মূর্তিতে ঢুকাইল আর 11টা কুফরি কালাম পড়ল। নবীর চুলের মধ্যে 11টা গিরো দিল আর 11টা কুফরি কালাম পড়ল। এগুলো একত্রিত করে মদিনার বনি জুরাইক বংশের একটা কূপ ছিল, ইন্দিরা ছিল, এর নিচে রাইকা পাথর দেয়া চাপ দিয়ে রাখলো। সেদিন থেকে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের উপরে জাদুর আসর হয়ে গেল। যার উপরে জাদুর আসর হয় তার মধ্যে 3টা আলামত দেখা যায়। এক আলামত হইল যার উপরে জাদুর আসর হয় তার শরীর দুর্বল হয়ে যায়। দ্বিতীয় আলামত তার শরীরের ত্বক নষ্ট হয়ে যায়। তৃতীয় আলামত তার মেজাজ মর্জির মধ্যে পরিবর্তন আসে। আল্লাহর পয়গম্বরের মধ্যে 3টা আলামত লক্ষণ পাওয়া গেল। 6 মাস হয়ে গেল, চিকিৎসা করা হইল, পয়গম্বর সুস্থ হলেন না। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরকে জারফুক করলেন, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউজিকা। এই দোয়া পড়ে পড়ে পয়গম্বরকে জিবরাইল আলাইহিস সালাম জারফুক করলেন। এরপর পয়গম্বর সুস্থ হলেন না। বড় ডাক্তার চিকিৎসা করার পরেও যদি সুস্থ না হয়, বোঝা গেল তার এই ব্যাধি হইল মরণ ব্যাধি। আল্লাহর পয়গম্বরকে জিবরাইল আলাইহিস সালাম জারফুক করার পরেও পয়গম্বর সুস্থ হলেন না। সাহাবায়ে কেরাম বুঝলেন পয়গম্বরের এই ব্যাধি মনে হয় মরণ ব্যাধি। মদিনা
দুনিয়ার ঘরে ঘরে কান্না, যুবকেরা কান্দে, বৃদ্ধরা কান্দে, নারীরা কান্দে, পুরুষেরা কান্দে। পয়গম্বর তাহলে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। পয়গম্বর যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আমরা কার নুরানি চেহারা দেখবো? আমাদের দুঃখের সময় কে আমাদেরকে সান্ত্বনা দিবে? 6 মাস 3 দিন হয়ে গেল, পয়গম্বর ঘুমাইলেন, স্বপ্নে দেখলেন দুইজন ফেরেশতা আসলো। একজন ফেরেশতা পয়গম্বরের মাথার কাছে দাঁড়াইল, আরেকজন ফেরেশতা পয়গম্বরের পায়ের কাছে দাঁড়াইল। মাথার কাছে ফেরেশতা প্রশ্ন করে, পয়গম্বরের কি হলো রে? পায়ের কাছের ফেরেশতা জবাব দেয়, পয়গম্বরকে জাদু করা হয়েছে। মাথার কাছের ফেরেশতা প্রশ্ন করে, পয়গম্বরে কেমনে জাদু করা হইল? পায়ের কাছের ফেরেশতা জবাব দেয়, ইহুদিদের ষড়যন্ত্রে নবীদের খাদেম, ইহুদি খাদেম নবীর চুল আর চুরনি সংগ্রহ করলো। লবিত নামক জাদুঘর মূর্তি বানাইয়া নবীর চিরুনির 11টা দাঁত ভেঙ্গে মূর্তির মধ্যে ঢুকাইলো। 11টা কুফরি কালাম পড়লো। নবীর চুলে 11টা গিরো দিল, 11টা কুফরি কালাম পড়িয়া ফু দিল। এইভাবে কুফরি করিয়া বনি জুরাইক বংশের কূপ ইন্দিরার নিচে রাইখা পাথর দিয়া চাপ দিয়া রাখলো। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী ঘুম থেকে উঠে বলেন, আলী, আমাকে জাদু করা হয়েছে। জুরাইক গোত্রের কূপের নিচে জাদু আছে, উঠাইয়া আনো। হযরতে আলী সেই কূপের কাছে গেলেন, গিয়া দেখেন কূপের পানি লাল বর্ণের হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, আলী, এই পানি সাদা ছিল, জাদু মন্ত্রের কারণে এর রং পরিবর্তন হয়ে গেছে। লক্ষ্য করে দেখো, আমি নবীর শরীরের ত্বকের মধ্যেও পরিবর্তন আসছে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী তো জানেন না কেমনে এই জাদু ধ্বংস করতে হবে। নবীজি ওহির অপেক্ষা। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিব্রাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জলিল। হযরতে জিব্রাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে 2টা সূরাতে পাঠাইছেন। প্রথম সূরার নাম সূরাতুল ফালাক, এই সূরার মধ্যে 5টি আয়াত। দ্বিতীয় সূরার নাম সূরাতুন নাস, এই সূরার মধ্যে 6টি আয়াত। 2 সূরার মধ্যে মোট 11টি আয়াত আছে। ওগো পয়গম্বর, এই 2 সূরার আমল যদি করুন, তাহলে 11 জাদু মন্ত্র ধ্বংস হয়ে যাইবে। কিন্তু আল্লাহর পয়গম্বরকে জিব্রাইল আলাইহিস সালাম শিখাই দিলেন, পয়গম্বর এক একটা আয়াত পড়ুন, আর সুই থেকে চিরুনির এক একটা দাঁত টান দিয়ে বের করুন। পয়গম্বর এক একটা আয়াত পড়েন, আর মূর্তি থেকে এক একটা চিরুনির এক একটা দাঁত টান দিয়ে বের করেন। সে সময় পয়গম্বর নিজের কলিজায় আঘাত পায়। এতই কঠিন জাদু করা হইল। পয়গম্বর একটা আয়াত পড়েন, আর চুলের গিরার মধ্যে ফু দেন, গিরা খুললে যায়। 11টা আয়াত পড়লেন, 11 গিরায় ফু দিতেন, গিরা খুললে গেল। জিব্রাইল বলেন, পয়গম্বর 2 হাতের মধ্যে ফু দিয়ে মাথার থেকে 2টা হাত টানিয়া পায়ের তালু পর্যন্ত নেন। নবী তাই করলেন। এই আমল করার কারণে 11 আয়াতের বরকতে 11 জাদু মন্ত্র ধ্বংস হয়ে গেল। আল্লাহর পয়গম্বর সুস্থ হয়ে গেলেন। বলছিলাম 3টা কথা। 1 নাম্বার কথা গেছে গা, ইহুদিদের এই জাদু নামক ষড়যন্ত্রকে ধ্বংস করার উদ্দেশ্যে আল্লাহ সূরাতুল ফালাক আর নাস নাজিল করলেন। আর 2 মিনিট। আর 11 আয়াত নাজিল করলেন, এটা দ্বিতীয় আলোচনা ছিল। 11 আয়াতের হিকমত আর রহস্য হলো 11 জাদু মন্ত্র ধ্বংস করা। 3 নম্বর আলোচনা ছিল এই 2 সূরার আমল। অবশ্যই আমরা এই 2 সূরার আমল বুঝতে পেরেছি। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন, কোন উম্মত যদি ফজরের নামাজ পড়ে
সূরাতুল ফালাক আর সূরাতুন নাস পড়ে শরীরে ফু দেয়, মাগরিব পর্যন্ত তার শরীর বন্ধ হয়ে থাকবে। মাগরিবের নামাজ পড়ে যদি আবার সূরাতুল ফালাক আর সূরাতুন নাস পড়ে শরীরে ফু দেয়, ফজর পর্যন্ত তার শরীর বন্ধ হয়ে থাকবে। কোন জিন পড়ে কোন জাদু মন্ত্র তাকে আসর করতে পারবে না। আসর যদি করো তাহলে এই আমলের কারণে আসর ধ্বংস হয়ে যাবে। এখন অনেকে দেখবেন এই কোরআন শরীফ আস্তে আস্তে কাম হয় আর কুফুরিটা তাড়াতাড়ি কাম হয়, এই কাম করে যা ফকিরের কাছে যা, কয় কিনা? এই কথা যদি কেউ বলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ কোরআন হইল আল্লাহর কালাম, আর এই জাদু মন্ত্র হইল শয়তানের কালাম, যা ফকিরদের কাছে আছে। শয়তানের কালাম থেকে যদি কেউ আল্লাহর কালামকে শক্তিশালী মনে করে তাহলে ঠিক আছে, আর আল্লাহর কালাম থেকে যদি শয়তানের কালামকে শক্তিশালী মনে করে ঈমান থাকবে? এই মেয়ে সর্দি লাগছে, কই যে আতরের দোকানে গিয়ে বালা আতর দেন, আতর দিছে, কই মেয়ে আতর গ্রাম নাই, আতর ফসা, আতর ফসা না তার নাক ফসা। কোরআনের জায়গায় কোরআন আছে, তোমার জবান পোষা, মিথ্যা বলতে বলতে মুখটারে পছায়া ফেলছে। হুজুরের মুখ ঠিক থাকলেও তোমার কলব ঠিক নাই, পূর্ণ 100% বিশ্বাস নিয়ে যায় না। এই বিশ্বাসের ত্রুটি, হয়তো জবানের ত্রুটি অথবা বিশ্বাসের ত্রুটি। যদি জবান ঠিক থাকে তাহলে কমপক্ষে বিশ্বাসের ত্রুটি আছে, এই কারণে দেখা যায় কাম কম হয়।